দ্রব্যমূল্যের জিনিসপত্র এত পরিমাণে ঊর্ধ্বগতি, যার সাথে আসলে তাল মিলাতে গেলে আমাদের মতো মধ্যবিত্তরা 30 দিনের বাজার করার যে বাজেটটা আমাদের থাকে সেটা দিয়ে আসলে যে বাজার করা হয় সেটা আসলে 30 দিন তো চলাই যায় না, 15 দিন চলাটাই আসলে অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। আর উন্নত মানের খাবার তো খাওয়া আসলে কল্পনার বাহিরে। তো দেশের আসলে এরকম একটা পরিস্থিতিতে আমরা একদমই নির্বাক, মানে আমাদের বলার কোনো কিছু নাই যে আমাদের ন্যূনতম যেটা সবচাইতে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে খাদ্য। তো খাদ্যর উপরে এত বেশি জুলুম করা হচ্ছে, খাবারগুলো মানুষের আয়ের সাথে তাল মিলিয়ে ব্যয় এত পরিমাণে বেড়ে গিয়েছে যে আমরা আসলে মানুষরা এখন দেখা যায় যেই খাবারগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার, বিলাসিতা তো বহুত দূরের কথা, আর যেই খাবারগুলো আমাদের খুবই প্রয়োজনীয়, যেগুলো খেয়ে আমাদের আসলে বাঁচতে হবে, মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ করাও আমাদের জন্য এখন খুবই কষ্টসাধ্য। কারণ আমাদের যে ইনকাম, সেই ইনকাম থেকে দেখা যায় কি আমাদের মাসিক বাজার, আমাদের কাপড় চোপড়, আমাদের হাত খরচ সব কিছু মিলিয়ে আসলে আমরা হাঁপিয়ে যাই। এবং যেই ফ্যামিলিতে আসলে জনসংখ্যা একটু বেশি, 4জন 5জন, তাদের অবস্থা তো খুবই খারাপ। মাসে 20-30 হাজার টাকায় আসলে তাদের 15 দিন চলাটা অনেক কঠিন হয়ে যায়। আমি যেহেতু একজন উদ্যোক্তা, আমি আসলে এই জিনিসগুলো নিয়ে কখনোই কোনো কিছু বলি না, যেহেতু আমরা বিজনেস করি, আমাদের মোটামুটি আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু যারা জব হোল্ডার, একটা ফিক্স স্যালারিতে কাজ করে, বা একটা ফ্যামিলিতে দেখা যায় 4জন ফ্যামিলি মেম্বার কিন্তু একজন জব করে, আসলে তাদের চলতে তো খুবই কষ্ট হয়। এটা আসলে আমরা ফিল করতে পারি। আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই কাজ করি, এই কারণে দেখা যায় কি দুইজনের ইনকাম এবং আমাদের ফ্যামিলির সদস্য খুব কম, যে কারণে আমরা মোটামুটি বাসা ভাড়া দিয়ে খাবার দাবার সব কিছু কিনে মোটামুটি একটা পর্যায়ে আসি এখন পর্যন্ত। কিন্তু ভবিষ্যতে যদি এগুলোর দাম আরও বাড়ে তখন তো আসলে আমরাও নিরুপায়। আর উদ্যোক্তারাই বা কী করবে দেখেন, এভাবে যদি পণ্যর দাম বাড়ে, আমাদের যদি খরচ বাড়ে, তখন কিন্তু আমরা যখন বিজনেস করব আমাদেরও কিন্তু প্রোডাক্টের দাম বাড়াইতে হয়। যে আমরা তো বিজনেসের যে প্রফিটটা থাকে, একটা প্রোডাক্ট সেল করে কিন্তু আমরা দেখা যায় 10% টাকাও প্রফিট করতে পারি না। মাঝে মাঝে দেখা যায় কি 7% বা 5%ও আমাদের কিছু পণ্য সেল করতে হয়, কারণ কাস্টমারের গলা তো আসলে আমরা কাটতে পারি না যেভাবে মানুষ আমাদের গলা কাটতেছে। তো সততা নিয়ে বিজনেস করতে গেলে প্রফিট খুব কম করতে হয়, কাস্টমারের দিকটা বিবেচনা করতে হয়, এবং কাস্টমারের দিক বিবেচনা করলে দেখা যায় মাসে যে প্রফিট থাকে সেটা দিয়ে আমাদের সংসার চালানো অনেক কঠিন হয়ে যায়। তো তখন কিন্তু কিছু উদ্যোক্তারা আসলে বাধ্য হয় প্রোডাক্টের দাম বাড়ানোর জন্য বা 2 নম্বর প্রোডাক্ট বিক্রি করার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে আসলে অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমাদের দেশের পরিস্থিতিটা আসলে স্বাভাবিক পর্যায়ে চলে আসে, আমরা সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।